যাই হোক, প্রথমে মোটামুটি 50 কেজি ওজনের খড়কে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজে কেটে নিতে হবে। এরপর টিউব আকৃতি পলিথিনের এক প্রান্ত দড়ি দিয়ে শক্ত করে বেঁধে অন্য প্রান্ত বাইরের দিকে একেবারে গোড়া পর্যন্ত কুটিয়ে নিতে হবে। একটি বড় পাত্রে আনুমানিক 25 লিটার সাধারণ জল কিংবা পাওয়া গেলে ঝোলাগুড় মিশ্রিত জলে 2 কেজি ইউরিয়াকে ভালোভাবে গুলে নিতে হবে। জলের সঙ্গে ইউরিয়ার বিক্রিয়া তাপ শোষণকারী হয় বলে দ্রবণটি শীতল অনুভূত হয়। প্রয়োজনীয় জলের পরিমাণ বাতাসের আর্দ্রতার কম বেশির সঙ্গে সঙ্গে যথাক্রমে বেশি এবং কম করা যায়। এরপর স্তরে স্তরে কাটা খড় টিউব পলিথিনের মধ্যে দিয়ে ঝাড়ির মাধ্যমে তার উপর ইউরিয়া জল সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এইভাবে স্তরে স্তরে খড়ের উপর ইউরিয়া জল ছড়িয়ে দিন এবং প্রয়োজন মতো ধাপে ধাপে পলিথিনের ভাঁজ খুলে দিন। এইভাবে ধীরে ধীরে পুরো খড় এবং জল শেষ করতে হবে এবং প্রতি ধাপে যত বেশি সম্ভব চাপ দিয়ে কাটা খড়ের অন্তর্বর্তী বায়ুকে বের করে দিতে হবে। এইখানে আমরা একটু শুনে নেব কিভাবে ইউরিয়া খড়ের পৌষ্টিক মান বাড়ায়। আমরা জানি ইউরিয়া নাইট্রোজেনের যোগান দেয়, আর প্রোটিন তৈরির জন্য নাইট্রোজেন হলো আবশ্যিক উপাদান। গরু, মহিষ, ছাগল, ভেড়ার ক্ষেত্রে পাকস্থলী হয় 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। প্রথম প্রকোষ্ঠ অর্থাৎ রুমেনের মধ্যে থাকে লক্ষ লক্ষ জীবাণু, যারা প্রকৃতপক্ষে ঘাস পাতা জাতীয় খাদ্যকে ভেঙে একদিকে নিজেদের পুষ্ট করে, অপরদিকে এই জাতীয় খাদ্যের মধ্যে আবদ্ধ পুষ্টি উপাদানগুলিকে পালক প্রাণীটির ব্যবহারের উপযুক্ত করে। এইভাবে জীবাণুগুলি নিজেদের পুষ্টি সম্পন্ন করে অতি দ্রুত বংশবিস্তার করতে থাকে। এই জীবাণুগুলির আণুবীক্ষণিক দেহের বেশিরভাগ অংশ প্রোটিন দিয়ে তৈরি। দ্রুত সংখ্যা বৃদ্ধির ফলে স্বাভাবিক নিয়মে অন্যান্য খাদ্য উপাদানের সঙ্গে জীবাণুগুলি পালক প্রাণীর পাকস্থলীর চতুর্থ প্রকোষ্ঠ অর্থাৎ অ্যাবোমাসামে পৌঁছায়। এই অ্যাবোমাসাম হল গবাদি প্রাণীর প্রকৃত পাকস্থলী, অর্থাৎ এর কার্যকারিতা আমাদের পাকস্থলীর মতো। এখানকার অতি অম্লধর্মী পরিবেশে জীবাণুগুলি মারা যায় এবং প্রোটিন জাতীয় খাদ্য উপাদান হিসেবে পালক প্রাণী দ্বারা ব্যবহৃত হয়। তাই তো কেবলমাত্র শর্করা জাতীয় খাদ্য উপাদানের মাধ্যমেই গবাদি পশু বেঁচে থাকতে পারে। খড়ের ক্ষেত্রে আমরা আগেই জেনেছি ব্যবহারযোগ্য প্রোটিন মান প্রায় 0। ইউরিয়া দিয়ে যখন আমরা খড়কে ট্রিটমেন্ট করাই, তখন একদিকে ইউরিয়া খড়ের মধ্যেকার লিগনিন সেলুলোজের দৃঢ় বন্ধন ভেঙে শর্করা জাতীয় উপাদানের ব্যবহারযোগ্যতা বাড়ায়, অন্যদিকে ইউরিয়ার নাইট্রোজেন রুমেনে বসবাসকারী জীবাণুদের দ্রুত বংশবিস্তারে সাহায্য করে। এর মাধ্যমে পক্ষান্তরে গবাদি পশুর প্রোটিন জাতীয় খাদ্য উপাদানের যোগান বাড়িয়ে দেয়। এখানে একটা প্রশ্ন সবার মনে উঁকি মারতে পারে, ইউরিয়া খাওয়ানোর ক্ষেত্রে বিপদের সম্ভাবনা আছে কি? সাধারণ পাকস্থলী বিশিষ্ট প্রাণীদের ক্ষেত্রে, যেমন মানুষ, হাঁস, মুরগি, শূকর, ঘোড়া প্রভৃতি, অর্থাৎ যাদের রুমেন নেই, তাদের ক্ষেত্রে ইউরিয়া নিঃসন্দেহে বিপজ্জনক। রুমেন আছে এমন প্রাণী অর্থাৎ গরু, মহিষ, ছাগল ও ভেড়ার ক্ষেত্রে পরীক্ষিত মাত্রার বেশি পরিমাণে ইউরিয়া খাওয়ালে বিপদের সম্ভাবনা থেকে যায়। অনেক সুপ্রশিক্ষিত চাষি ভাই গবাদি পশুকে সরাসরি ইউরিয়া জলে বা তরল খাদ্যে গুলে খাওয়ান। সেক্ষেত্রে সঠিক মাত্রা বজায় রাখা ও আনুষঙ্গিক বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ সঠিক মাত্রার বেশি অতিরিক্ত সব জিনিসই সমস্যার, ক্ষতিকারক। আর বাছুরের ক্ষেত্রে যেহেতু রুমেন পরিপূর্ণ থাকে না, তাই সেক্ষেত্রে ইউরিয়ার ব্যবহার সঙ্গত কারণেই নিষিদ্ধ।